नमस्कार बंधुरा आमी आशीष तोमरा देखछो तुम्हादेर प्रिय यूट्यूब चैनल मैथमेटिकल आड्डा 247। आजकेर भिडियोते आमी आलोचना करब वन दफ्तरे जे भैकेंसिगुलो तोमादेर बेरिয়েছে যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক টেকনিশিয়ান এই সব যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তার সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব আজকের ভিডিওটিতে। একটিও পার্ট তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও। আমি এক বাই এক প্রত্যেকটাই কিন্তু আলোচনা করব। তোমাদের স্যালারি কত আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, তোমরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। আমি এখন চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা যে একটা তোমাদের পোস্ট বেরিয়েছে, সেখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক টেকনিশিয়ান বিভিন্ন পদে কিন্তু তোমরাকে আবেদন করা হবে। তো সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমি এখন সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে দেখো লেখা আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। তোমাদের এটা হচ্ছে নোটিশ, যেখানে তোমাদের ফাইল নাম্বার দেখো দেওয়া আছে, ডেট দেওয়া আছে 5/11/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের বেরিয়েছে, যেটা তোমাদের ফরেস্ট অর্থাৎ বন দপ্তর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। এখন আমি বিস্তারিত আলোচনা করব এই নোটিফিকেশনে কি লেখা আছে, তোমাদের কতগুলি পোস্ট আছে, কি স্যালারি আছে, সব ব্যাপারে কিন্তু 1 বাই 1 কিন্তু আমি আলোচনা করব। প্রথমে দেখে নাও তোমাদের বয়স কত লাগবে। দেখো প্রথমে আমি যে পোস্টের নিয়ে আলোচনা করব সেটা হলো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের সম্পর্কে আলোচনা করছি। সেখানে এই পোস্টগুলির জন্য তোমাদেরকে আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছর, যেটা হতে হবে তোমাদের 30/11/2024 30/11/2024 তারিখে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। যেখানে এসসি এসটিটা 5 বছর, এটা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 27 + 32 বছর তোমাদের বয়স হবে। এসসি এসটির বয়সের ছাড় পেয়ে যাবে কত, 27 বছর, অর্থাৎ 27 + 5 বছর হচ্ছে তোমাদের 32 বছর। যেখানে পিডব্লিউ ইউআর তোমরা বয়সের ছাড় পাবে 10 বছর, পিডব্লিউ এসসি এসটি পেয়ে যাবে 15 বছরের বয়সের ছাড়। তার সাথে দেখো এক্স সার্ভিসম্যান আছে এবং দেখো বিভিন্ন যারা আলাদা আলাদা ক্যাটাগরিতে বিলং করছো তাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টগুলির জন্য আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছর 30/11/2024 তারিখে। যেখানে তোমাদের কিন্তু পিডব্লিউবিডি কি বলছে আর রিজার্ভডের জন্য করছে 10 + 27 + 10 বছর অর্থাৎ 37 বছর। এক্স সার্ভিসম্যান এরকমভাবে প্রত্যেকটি কিন্তু তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরির জন্য বয়সের ছাড় দেওয়া আছে। এবং তারপরে যে পোস্ট আছে টেকনিশিয়ান পোস্ট, সেখানে কিন্তু পিডব্লিউবিডি ইউআর প্লাস ইডব্লিউএস এর জন্য হচ্ছে তোমাদের কত 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে 30 + 10 বছর। এবং তারপরে দেখো যেগুলো আছে আবার তোমাদের যে ক্যাটাগরিতে যারা পড়ছো তারা কিন্তু সবগুলো এগুলো দেখে নাও। টেকনিশিয়ান পোস্টের জন্য দেখো টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এখানে বয়স তোমাদের 21 থেকে 30 বছর, যেটা হচ্ছে 30/11/2024 তারিখের মধ্যে। যেখানে এসসি হচ্ছে 5 বছরের বয়সের ছাড়, পিডব্লিউ এর পাবে 10 বছরের বয়সের ছাড়, পিডব্লিউবিডি হচ্ছে তোমাদের যারা এসসি আছে তারা পাবে 15 বছরের ছাড়। এইরকমভাবে কিন্তু এক্স সার্ভিসম্যান সবারই কিন্তু বয়সের ছাড় এখানে কিন্তু প্রযোজ্য আছে, সবারই কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু প্রযোজ্য আছে। এখন দেখে নাও তোমাদের আবেদন ফিজ কত লাগবে। দেখো এমটিএস পোস্টগুলির জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো সেখানে রিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য লাগবে 500 টাকা। যেখানে এসসি এসটি ওমেন এক্স সার্ভিসম্যানের জন্য লাগবে 250 টাকা। এবং যারা পিডব্লিউবিডি আছে তাদের কিন্তু কোনো ফি লাগবে না, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু কোনো ফি লাগছে না। লোয়ার ডিভিশন পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু রিজার্ভ লাগবে 1000 টাকা ফিজ লাগবে। ওমেন এসসি এসটি এক্স সার্ভিসম্যানের লাগবে 500 টাকা এবং পিডব্লিউবিডির জন্য লাগবে কোনো ফি লাগছে না, নীল। তারপরে দেখো টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু ফিজ লাগবে 1000 টাকা। আর রিজার্ভের জন্য এসসি এসটি ওমেনের জন্য লাগছে দেখো 500 টাকা। এবং তোমরা যারা ডিভাং অর্থাৎ পিডব্লিউবিডি আছো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু কোনো ফিজ লাগছে না। সেমভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে 1500 টাকা ফিজ লাগছে। আর রিজার্ভ ইডব্লিউএস এর জন্য আর রিজার্ভ ইউডব্লিউএস এর জন্য 1500 টাকা লাগছে। উমেন এসসি এক্স সার্ভিসম্যানের জন্য লাগছে 750 টাকা এবং পিডব্লিউবিডির জন্য লাগছে তোমাদের কোনো কিন্তু ফিজ লাগছে না, দেখে না তোমাদের কোন কোন পোস্টে
কি কি ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে, কাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে, সব ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করছি। দেখে নাও তোমাদের যে প্রথমে যে পোস্ট আছে MTS মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 7 অনুযায়ী, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 18,000 টাকা। কত বেতন পাবে তোমরা? 18,000 টাকা কিন্তু বেতন পাবে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক LDCর জন্য তোমরা বেতন পেয়ে যাবে 19,900 টাকা, যেটা লেভেল 2, এবং টেকনিশিয়ান যে পোস্ট আছে সেটা লেভেল 3, সেখানে তোমরা পেয়ে যাবে 21,700 টাকা বেতন পাবে। টেকনিশিয়াল দেখো অ্যাসিস্ট্যান্ট যেটা আছে ফিল্ড এবং ল্যাব, সেটার জন্য তোমরা বেতন পাবে লেভেল 5 অনুযায়ী কত 29,200 টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। যেখানে ভ্যাকেন্সি কতগুলো আছে তোমাদের MTS পদের জন্য আবেদন করতে গেলে 8টি ভ্যাকেন্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক LDCর জন্য একটা, এবং টেকনিশিয়ানের জন্য আছে 3টে ভ্যাকেন্সি, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 4টি ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সিগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। UR SC ST তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। যেখানে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে দেখো, MTS পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন হতে মাধ্যমিক পাস সার্টিফিকেট, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস বা 10 পাস যেটা তোমাদের ইকুইভ্যালেন্ট যদি কোনো পাস করে থাকো সেগুলো কিন্তু লাগছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু হবে। যেখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। বয়সের ছাড়টা কিন্তু আমি একটু আগেই বললাম, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে যে লোয়ার ডিভিশন ক্লার্ক LDCর জন্য তোমাদের কি আছে দেখো, LDCর জন্য তোমাদের হচ্ছে 12 ক্লাস পাস সার্টিফিকেট তোমাদের লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখো টেকনিশিয়ান বলছে TE, যেখানে ফিল্ড ল্যাব দেখো দেওয়া আছে, এটার জন্য আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে কত 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। যেখানে সায়েন্স টিম থেকে যারা অর্থাৎ সায়েন্স থেকে পাস করেছো 60% মার্কস নিয়ে, তোমাদের 60% মার্কস উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে যারা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স দেওয়া আছে দেখো 18 থেকে 30 বছর। যেখানে টেকনিশিয়াল বলছে অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বর যে পোস্ট আছে টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটার জন্য দেখো তোমাদের বয়স তোমাদের যে কোয়ালিফিকেশন লাগছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের এখানে কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড স্পেশালাইজেশন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের সায়েন্স ফিল্ড থেকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি BSc করে থাকতে হবে, অর্থাৎ তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে। এখন দেখে নাও তোমাদের সিলেবাস কি আছে। তোমাদের সিলেবাস যেটা MTS পদের জন্য যারা আবেদন করবে তাদের সিলেবাস আছে কি দেখো, জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং, তারপর আছে দেখো নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ বটে এটা, এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে পার্টটা। যেখানে তোমাদের এখানে দেখো জিকে যেটা জেনারেল ইংলিশ যেটা আছে GE, সেখানে কিন্তু 25টা কোশ্চেন 25 নাম্বার। এখানে রিজনিং আছে 25টা কোশ্চেন 25 নাম্বার, ম্যাথে 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং দেখো GA অর্থাৎ জিকে পার্টটা আছে 25টা কোশ্চেন কিন্তু 25 নাম্বার। যেখানে টোটাল টাইম হচ্ছে তোমাদের কত 90 মিনিট কিন্তু টোটাল টাইম তোমাদের কিন্তু এখানে থাকছে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন দেখো লেখা আছে। যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 25টা কোশ্চেন 50 নাম্বার, অর্থাৎ এক একটা কোশ্চেন 2 নাম্বার করে। জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং যেটা যে GI বলি আমরা রিজনিং, সেটা 25টা কোশ্চেন 50 নাম্বার। তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা হচ্ছে তোমাদের বেসিক অ্যারিথমেটিক স্কিল অর্থাৎ ম্যাথ বটে এটা হচ্ছে 25টা কোশ্চেন 50 নাম্বার। এবং দেখো GA অর্থাৎ জিকে যে পার্টটা আছে 25টা কোশ্চেন 50 নাম্বার। এখানে টোটাল টাইম তোমরা থাকছে কত 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট 1 ঘন্টা কিন্তু তোমাদের থাকছে। যেখানে তোমাদের একটা ভুল অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের 0.5 করে কাটা যাবে, 0.5 অর্থাৎ 2টা ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে, 2টা ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। তারপরে দেখো যে টেকনিশিয়ান যে পোস্ট আছে সেখানে দেখো GA অর্থাৎ জিকে যে পার্টটা আছে 20টা কোশ্চেন 20 নাম্বারের আছে। মেন্টাল অ্যাবিলিটি রিজনিং সেখানে 20টা কোশ্চেন 20 নাম্বার। জেনারেল ইংলিশ 20টা কোশ্চেন 20 নাম্বার। অ্যারিথমেটিক ম্যাথে তোমাদের থাকছে 20টা কোশ্চেন 20 নাম্বার, এবং বেসিক সায়েন্স থাকছে 20টা কোশ্চেন 20 নাম্বার, অর্থাৎ 100টা কোশ্চেন 100 নাম্বার। এখানে টোটাল টাইম থাকছে 180 মিনিট, 180 মিনিট তোমাদের কিন্তু টোটাল টাইম থাকছে। তারপরের যে পোস্ট আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সেখানে তোমাদের যে সিলেবাসটা আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থাকছে 20টা কোশ্চেন 20 নাম্বার। ইংলিশ এবং জেনারেল সায়েন্সে থাকছে 20টা কোশ্চেন 20 নাম্বার। অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ যেখানে 20টা কোশ্চেন 20 নাম্বার। রিলেভেন্ট সাবজেক্ট তোমরা যে সাবজেক্ট তোমরা অ্যাপ্লাই করবে, এগ্রিকালচার, বটানি, দেখো কি বলছে বটানি, ফরেস্ট্রি, জুলজি, এগুলো তো তোমাদের থাকছে 40টা কোশ্চেন 40 নাম্বার। এখানে টোটাল টাইম থাকছে তোমাদের কত 180 মিনিট। এটা হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু থাকছে, যেখানে তোমাদের প্রত্যেকটা ভুল অ্যান্সার দেওয়ার জন্য 1/3 মার্কস করে কাটা যাবে, অর্থাৎ তোমরা যদি 3টা কোশ্চেন ভুল দাও তাহলে তোমাদের 1 নাম্বার কিন্তু এখানে কাটা যাবে।
এখন দেখে নাও তোমরা ফর্ম ফিল আপের ডেট কবে আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের। এখানে দেখো ডেট দেওয়া আছে, ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং, সেখানে দেখো 8/11/2024, অর্থাৎ তোমাদের নভেম্বর মাসের 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেটা চলবে তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 30/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখে তোমাদের এটা লাস্ট ডেট। যেখানে যে মান্থ অফ যে রিটেন এক্সামিনেশন, তোমাদের কবে কিন্তু রিটেন পরীক্ষা হবে সেটা দেখো জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারি মাসে, বা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 25 সালে হতে পারে, শেষ প্রথম দিকে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বা জানুয়ারির শেষ দিকে। বলছে মান্থ অফ হচ্ছে অ্যানাউন্সমেন্ট ফর দ্য শর্ট লিস্টিং ক্যান্ডিডেট স্কিল টাইপ টেস্ট বা আদার্স যে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এলডিসির জন্য, সেটা কখন হবে তোমাদের হবে সেকেন্ড ফোর্টনাইট অফ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপর দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন ফর অল আদার পোস্টের জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি যেটা বলে আমরা, সেটা কিন্তু তোমাদের হবে কত সেকেন্ড ফোর্টনাইট অফ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। যেখানে তোমাদের বলছে ফাইনাল রেজাল্ট হচ্ছে তোমাদের মার্চ মাসে, 2025 সালের মার্চ মাসে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। 2025 সালের মার্চ মাসে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে প্রকাশিত করে দিবে, এবং তোমরা ওয়েবসাইটে কিন্তু তোমরা চোখ রাখবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কি আছে দেখে নাও। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে লেখা আছে http দেখো স্ল্যাশ দেওয়া আছে ifgtb.icfre.gov.in, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি এই নোটিফিকেশনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং তার সাথে কিন্তু অ্যাপ্লাই লিঙ্কও আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো এবং সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা আজ ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা নমস্কার, জয় হিন্দ।